হয়ে গেছে, এখন আমি রসুনগুলো দিয়ে দেবো। রসুনটাকে হালকা লাল করে ভেজে দেবো আমি। দেখেন হালকা লাল যাতে পড়েও না, লেগে যেতে না যায়, একটা ব্রাউন যেন হয়। আসলে আমার গলাটা প্রচুর ব্যথা হচ্ছে, কোনো কথাও বলতে পারতেছি না। খাবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমার এখন আসতে হবে, আস্তে আস্তে দিতে হবে। রান্নাটা দিয়ে দিচ্ছি। জিরা আদাগুলো মিক্সড লাগে একসাথে পেস্ট করেছিলাম, এটা দিয়ে দেবো। মিষ্টি সস, জিরা বাটা, দারচিনি, এলাচ, লং। পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন, যেহেতু এটা পাতা কপি হবে, লবণটা কম দেওয়ার চেষ্টা করুন, পরে লাগলে দিয়ে দেবেন। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এক চামচ মরিচগুলো আমি বেশি দেবো না, যেহেতু ওটা পাতা করতে হবে, ঝাল বেশি হয়ে যাবে, একটু মিষ্টি মিষ্টি ঝাল হয়ে যাবে। সবসময় মরিচটা কম দেওয়ার চেষ্টা করবেন। মশলাটা কষানোর পর এখন আমি পাতাকপিগুলি দিয়ে দেবো আর কি। এখন আমি সবগুলো পাতাকপি দিয়ে দিচ্ছি। সবগুলো পাতাকপি দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। দিব, উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া দেবো, যাতে মশলাটাকে ভেতরে ঢুকে। যেহেতু এটা পাতাকপি রান্না করবো গরু মাংস দিয়ে, সেই জন্য মাংসটা আমি ছোটো ছোটো করে কিউব করে দিচ্ছি। দেখেন আমার পাতাকপিগুলো এখন আস্তে আস্তে ডিপ জালের মধ্যে আমি রান্না করবো, যাতে পাতাকপিগুলো আস্তে আস্তে আগুনে সিদ্ধ হয়ে যায় আর কি। ঢাকনা দিয়ে ঘুরে দেবেন, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে। দেখেন হয়ে গেছে, এখন আমি দেখছেন, এখন আমার বাঁধাকপির তরকারি প্রপারলি কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে পাতাকপিতে গরুর মাংস। আশা করি সবাই ভালো লাগছে ভিডিওটা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ, বাই বাই। আমার গরুর মাংস দিয়ে পাতাকপি দিয়ে রান্না করা কষানো ক্যাবেজ অ্যান্ড বিফ, দেখেন কেমন হয়েছে। আশা করি ভালো হয়েছে, খাইতে অনেক টেস্ট হয়েছে।